তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পুরো বিকল্প নয়। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলো দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্য দেশবাসী মুখী আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা যুবতীরা মুখী আছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ, তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত। এ লড়াই থামবে না। তখনই পূর্ণতা পাবে যখন জনগণের এবং বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই 3 শর্তে যারা দেশ গড়ার কাজে অংশ নিতে চাইবে আমরা তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম। আসেন, সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশটা গড়ে তুলব, স্বপ্নের বাংলাদেশটা গড়ে তুলব। এবার আসেন, জাতীয় পর্যায়ে তো অনেক কিছু বললাম, রংপুরের ব্যাপারে কি বলা যায়? এখানকার মানুষ খুবই ভালো, এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না, এত ভদ্র নিজের দাবি আদায়ের মজবুত লড়াইও করে না। তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই? না, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু 54 বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে এর সাক্ষী আপনারা, আমি নই। রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে? বাংলাদেশের শস্য ভাণ্ডার এই উত্তরবঙ্গ, কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোনো দায়িত্ব কি সরকারের নাই? যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন? তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র আর একটা কি জানি করতোয়া না, হ্যাঁ করতোয়া, এই যে নদীগুলো এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত। কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে, এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালি উপরে উঠে নাই, টাকা পকেটে এবং পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম উপর থেকে দেখলাম এত নদী নয়, এক একটা বিশাল মরুভূমি। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পুরো বিকল্প নয়। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলো দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলো উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। এখনো মানদাতার আমলে কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর এগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ।
এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য খুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল খুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সব কিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। উত্তরবঙ্গই ঢাকার ফ্যাসিলিটি ঘরে ঘরে এনে দেবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক।